হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার কাওয়ানকে দেখতেছেন, ওনার বয়স কিন্তু 50+, এরকমই হবে। এখনো কিন্তু সে বিদেশে কাজ করতেছে। কেন করতেছে জানেন? তার ফ্যামিলির জন্য, তার ছেলে মেয়ে সন্তানদের জন্য। ভাই, এই যে কিছুদিন আগে কথাটা যে বললেন, কিছুদিন আগে গেছিলাম দেশে দেশে গিয়া তিনি এই যে ছোট 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 পোলাপান বা একটু বড় হয়েছে পোলাপান, তারা মোটর সাইকেল লিয়ে ঘুরে। এরপরে দেখা গেছে কি আমার পার্শ্ববর্তী দেখছি যে কিছু ছেলেবেলেরা আছে, এরা মোটামুটি বাপে এই যে কত কষ্ট কইরা 50-60 বছর কষ্ট কইরা বিদেশ করছে হেরার জন্য, হেরারে মানুষ করছে, লেখাপড়া করাইছে, সবকিছু করাইছে, বিবাহ করাইছে। করাইয়া দেখা গেছে কি বউর কথা শুনিয়া জায়গা বাপের থেকে আলাদা হইয়া কিছু পয়সা রুজি করতারে, ওই সময় বাপের থেকে আলাদা হইয়া জায়গা। তাইলে বাপে যে 60 বছর 50 বছর যে কষ্টটা কইরা আজকে ছেলে মেয়ের এতটুক মানুষ করলো, কার জন্য করছে? যে আমি কষ্ট করলো, কষ্টটা যেমন থাকে না, আমার ছেলেরে বড় করলে আজকে ছেলে কামাই করবো, পরে আমি একটু সুখ পাবো, ও সুখের আশা পরিবারের জন্য এই কষ্ট বিদেশ কইরা থেকে করে। পরে লাস্টে তো যখন জায়গা, তাহলে বাপের কষ্টটা পুরাটা কষ্ট বাপের বুকের ভিতরে চাপায় আর করে রইল, কিন্তু বাপের জীবনে আর সুখ হইল না। তাহলে এই দুঃখের জীবন নিয়ে এর জীবনটা তো পুরো দুঃখে দুঃখে গেল, কারণ সুখ আর এর কপালও আল্লাহ দিল না। কারণ যে সুখের লেগে করছেন পরিবারের জন্য, ছেলে মেয়েরে মানুষ করছেন, যে আমি 4টা ভাত শুয়ে আরাম বইয়া লাশ বয়সে হামো, ওই সুখটা আর কপালও জুড়ল না। ভাই, ছোট ভাই ভাতিজা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবো এইটাই, যে বাপেরে সুখ দেওয়ার চেষ্টা করবা। বাপে যে কষ্টটা করছে, ওই কষ্টটা যখন মনে না থাকে, বাপের লাশ বয়সে গিয়া সুখ দিবা, যাতে বাপের সুন্দর সই সালামতে দুনিয়াতে মাটি তল করে দিবা। তোমরা যখন তোমরার মা বাপেরে সুখ দিবা, তোমরার ছেলে মেয়ে ভবিষ্যতে তোমরারে সুখ দিয়া যাইব। কারণ একটা কথা কইছে মুরব্বীরা, যে হেতেরিটা হেতে ভাঙ্গে, লাইলে তুললা ভাঙ্গে না। তোমরা দিবা তোমরার মা বাপেরে দিলে তোমরারে দিবা আবার তোমরার ছেলে মেলে। তো এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন।